ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়। আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে। আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়। আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? ইফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা। একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে আহ, আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আহ, সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া, গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়। আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে। আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়। আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ আজ্জালুল্লাহু শাররা ইসতাআজালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্ররোচিত হয়ে দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কোরআনে কারিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে। শেখ সারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন।